সকালে 2 ঘন্টা নিজের জন্য সময় করে বের করে নেবেন, কারণ সকালটা কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকে আর এখন তো প্রচুর গরম পড়ছে। তো আমরা গৃহিণীরাই কিন্তু বুঝি, মানে এই গরমের এটা চুলায় যখন রান্না করতে যাই তখন কিন্তু আমাদের থেকে এটা কেউ ভালো বুঝতে পারে না। আর আমি মনে করি রান্না করাটাও কিন্তু অনেক কষ্টের একটা কাজ। জন্য সকালের কাজগুলো যদি ঠান্ডা ঠান্ডাই করে নেওয়া যায় তাহলে কিন্তু সারা দিনটাই আপনি রিল্যাক্সে কাটাতে পারবেন, শুয়ে থাকেন বসে থাকেন যাই হোক। আমি কিন্তু আমার কাজগুলো এইভাবেই করে নেই। আর আজ কিন্তু আমি চীনা হাঁসের মাংস রান্না করব, মানে ইরার বাবা বলছিল। তো আমার একটাই হাঁস ছিল, সে হাঁসটা কিন্তু আজ মানে খাওয়া হয়ে যাবে আর কি, একা তো সেজন্য আমি আর রাখতে পারছি না। তো আমি রান্না করতে যাওয়ার আগে কিন্তু প্রতিদিনের মতো আমার যে কাজগুলো থাকে সেগুলো আমি করে নিচ্ছি। প্লেটগুলো আমি কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার বাচ্চা যেহেতু আছে তো সেজন্য আমি মানে চাইলেও কিন্তু সব সময় সব কিছু মেনটেন করতে পারি না। মানে আমি না, আমার মতো যাদের ছোট বাচ্চা আছে যেসব আপুদের, তারা কিন্তু সবাই পারে না। তো আমার প্লেটগুলো আমি যখন পরিষ্কার করেছিলাম এখান থেকে কিন্তু একটু রোদও এসে গেছে, আর রোদে কাজ করতে কিন্তু খুবই কষ্ট হয়। আর এই যে দেখতে পাচ্ছেন যে হাঁস আমার মা ধরে আছে, এটা কিন্তু আজ রান্না করা হবে। তো ওটার জন্য পানিও গরম করতে বসিয়ে দিলাম। আর আমি কিন্তু হাঁসটার পানি গরম করে মানে নেওয়ার পরে ওটা ভালোভাবে পরিষ্কার করে ওতে আমি কাপড়গুলো পরিষ্কার করব, তার জন্য গরম পানি দিলাম। আমি কিন্তু বরাবরই কাপড় গরম পানি দিয়ে পরিষ্কার করি, আগেও বলছি যে গরম পানি দিয়ে পরিষ্কার করলে কিন্তু আপনার গুঁড়াটাও অনেক সেফ হবে, মানে হুইল পাওয়ার। আর কাপড়গুলোও কিন্তু খুব ভালো পরিষ্কার হবে আর অল্প গুঁড়াতেই কিন্তু হয়ে যাবে। তো আমি ভাবছিলাম যেহেতু মাংস রান্না করবে একটু সময় লাগবে, তো আমার সকালে যে কাজকামগুলো আছে সেগুলো আমি একটু দ্রুত সেরে নেই, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি করা যাবে। তো সেজন্য আমি কিন্তু আমার মায়ের কাছে হাঁসটা মানে ভালো করে বেছে কুটিয়ে নিতে বললাম। আর আমি এদিকে যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু পরিষ্কার করে ছাদে আসলাম একটু মেলে দিতে, কারণ আমরা যদি কাপড়গুলো তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি তো তাড়াতাড়ি শুকাই যাবে। আর কাপড়গুলো কিন্তু রোদের কাছেই সব শুকানোর জন্য, সেজন্য কাপড়গুলো তাড়াতাড়ি চেষ্টা করবেন। এখন তো প্রায় বৃষ্টির সময়, ঝড় বর্ষা হবে, তো এজন্য যদি কাপড়গুলো সকাল করে পরিষ্কার করে দেয় তাহলে এগুলো কিন্তু আর শুকানো নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর যদি নাও শুকায় তাহলে কিন্তু আপনার এক্সট্রা পানিটাও ধরে দেবে, মানে বারান্দায় বা ঘরের ভেতর কোথাও ফ্যানের নিচে মেলে রাখতে পারবেন, গন্ধটা আর হবে না। ভেজা কাপড় কিন্তু অনেক সময় গন্ধ হয় যদি ভালো না শুকায় রোদে আর কি। তো এই জন্য চেষ্টা করি সবসময় সেগুলো মানে আগে ভাগে কেচে পরিষ্কার করে নেওয়ার জন্য। আর আমি কিন্তু তারপরে এসে আমার ঘরের ভেতরটাও ভালো করে একটু গুছিয়ে নিলাম। আর আমার কেন জানি মনে হয় যে বালিশগুলো খাটে রাখাচ্ছে এক জায়গায়, অন্য একটা জায়গায় রেখে দিলে ভালোই হয়। তো আমি সেটাই করছি। আর এদিকে আসার দেখলাম যে আমার মা হাঁসটা সব মানে কুটে পরিষ্কার করে রেখেছে, আমি এখন রান্নাটা বসিয়ে দেবো। তো সেজন্য কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আমার আলুগুলো কালার হওয়ার কারণ হলো আমি কিন্তু আলুতে লবণ, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে দেই। এটা দিয়ে দিলে কী হয় যে আলুর সুন্দর একটা কালার আসে, আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর আমি যে মাংসের যে গন্ধটা লাগে তো সেজন্য কিন্তু আমি তেলের ভিতরে তেজপাতা আর এলাচ আর দারুচিনিটা দিয়ে দিলাম, যাতে এর স্মেলটা পুরো মাংসের ভিতর মিশে যায় আর মাংসের গন্ধটাও চলে যায়। আর আমি কিন্তু এর ভিতরে মাংসে যা যা মশলা দেয় তো সে রেগুলার রান্নার যে মশলা, তো সে মশলাগুলোই কিন্তু দিয়ে দিচ্ছে আর মাংসটাও দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা রান্না করার সময় যদি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঝোলের পরিমাণটাও কম লাগে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। হাঁসের মাংস তো শীতকালেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন ইরার বাবা চাইছে তো সেজন্য ভালো লাগুক আর খারাপ লাগুক দিতেই তো হবে। তো সেজন্য কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আর আমার মনে হয় যে সকালে সব কাজ কাম গুছিয়ে যদি রান্নাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু একটু সুবিধেই হয়, কারণ রান্নাটা করে আসার পরেই কিন্তু মানে গোসলটা করে নেওয়া যায় আর অনেকটা শান্তি লাগে আর কি। কারণ চুলায় রান্না করা বলেন, মানে আমরা যারা রান্না করি না কেন গৃহিণীরা, চুলায় হোক গ্যাসে হোক প্রত্যেকের কিন্তু কষ্ট আছে, তাই একটু কম আর বেশি। তো সবাই কিন্তু অনেক পরিশ্রম করে সংসার করতে গিয়ে। তো আমি এটা বলতে পারবো না যে আমি চুলায় রান্না করি সেজন্য আমার কষ্টটা বেশি, একজন গ্যাসে রান্না করে তার কষ্টটা নেই এটা বলা যাবে না। প্রত্যেকের কষ্ট আছে, তো যার যার অবস্থান থেকে তার মতো কষ্টটা কিন্তু সে অবশ্যই করে। একটা সংসার করতে গেলে, সংসারটাকে সুন্দর মতো গুছিয়ে রাখতে গেলে প্রত্যেক মেয়েদের কিন্তু কষ্টটা করতেই হয়।
আর কষ্ট ছাড়া কিন্তু কোনো সাফল্যই জীবনে অর্জন করা সম্ভব না। আর যারা মানে ইউটিউবে ভিডিও করেন, আমার প্রত্যেক আপুরাই কিন্তু জানেন কতটা কষ্ট এটা। তো ভালো থাকবেন সবাই।